শেখ সালেহ ফৌজানের কথা আসি, বলছেন যে ইসলামের যে বাইআত সেটা খেয়াল খুশি হবে না। ওয়ালাইসাতিল বাইআতু ফিল ইসলাম, ইসলামের যে বাইআত আছে সেটা হবে না বিত্তারিকাতিল ফাওদাবিয়াতি, এলো পাথাড়ি হবে না। আল মুসাম্মা, যেটার নাম হচ্ছে ইন্তেখাবাত, মানে ইলেকশন, ভোটাভুটি মানে বায়াত নাই। ভোট দিলাম আমি অমুক দলকে, মানে অমুক দলের যিনি কি আছেন চেয়ারম্যান বা চেয়ারপারসন আছেন, হ্যাঁ, তাকে তার সাথে আমি বায়াত করলাম নাকি? না, বল কথা। আল্লাতি আলাইহা দোয়ালুল কুফরু, যেই ইলেকশনের ওপর কাফের দেশগুলি রয়েছে। আসলে ইলেকশন কাফের দেশের জন্য, মুসলিম দেশের জন্য নয়। ঠিক কোনো শান্তি নিয়ে আসেনি। একটি মুসলিম দেশ দেখান যেই দেশে ইলেকশনের মাধ্যমে বড়ই শান্তি কায়েম হয়েছে, আর বড় যোগ্য নেতা এসছে, বড় ইমাম আদেল আর দেশের ন্যায়পরায়ণ শাসক এসেছে। দেখান দেখি, দেখাতে পারবেন না। ওমান কাল্লাদাহু মিনাদ দুআলিল আরাবিয়্যা, সুবহানাল্লাহ, বলে দিচ্ছেন কাফের দেশে ইন্তেখাবাত ইলেকশন রয়েছে, আর যারা তাদের অন্ধ অনুসরণ করেছে আরব দেশগুলি হতে, তিনি বলছেন আরব দেশেরও কিছু আছে যেগুলিতে ইলেকশন করেছে, তারা হচ্ছে কাফের দেশগুলির মোকাল্লেদ, অন্ধ ভক্ত বা অন্ধ অনুসারী। ওয়াল্লাতি তাকুম আলাল মুসাওয়ামাতি ওয়াদ-দিআয়াতিল কাযিবাতি, ভোট ইলেকশনটা কেমন হয়? যেটাতে দর কষাকষি হয়। দর কষাকষি, আমি ভোট দেব, কি লাভ পাবো, আমার এলাকার লোকের এত ভোট আমার হাতে আছে, আমাদের কি দেবে এলাকাবাসীকে, চলো তোমাদের এই ব্রিজটা করে দেব, হ্যাঁ, তোমাদের রাস্তাটা পাকা করে দেব, তোমাদের এলাকাতে এত ছেলেকে চাকরি দেব, হ্যাঁ, বেকার সমস্যার সমাধান করব, হ্যাঁ, এই দেখাচ্ছে সেই দেখাচ্ছে, হ্যাঁ, জি হ্যাঁ। ওয়াদ-দিআয়াতিল কাযিবা, আর মিথ্যা প্রোপাগান্ডা। মিথ্যা কি প্রোপাগান্ডা শেষ নেই। একে অপরের বিরুদ্ধে কত যে মিথ্যা বলে, এক দল আরেক দলের বিরুদ্ধে এমন এমন কথা বলছে আর লিখছে যে সুবহানাল্লাহ, কোনো বাস্তবতা হয়তো নেই। কোথায় তিলকে তাল করে প্রত্যেকটি দল মানে জন্য, হারাবার জন্য, আর পরাজিত করার জন্য, আর জয়ী হওয়ার জন্য যে কোনো অস্ত্র ব্যবহার করতে পারে তারা। এই রকমের যে কোনো মিথ্যার আশ্রয় নিতে পারে। এর নাম হচ্ছে ইলেকশন, জি। ভোটারও আশা করছে কি পাবো, আর ভোট যে নিচ্ছে ক্যান্ডিডেট, সেও যেহেতু 10-20 লাখ টাকা বা 50 লাখ টাকা বা 1 কোটি টাকা খরচ করবে একটা ইলেকশনে, এমপি ইলেকশনে, সুতরাং ও 5 বছর একটা আগেই টার্গেট বানিয়েছে যে আমি 1 কোটি খরচ করলাম, তো আমার কাছে কত কোটি আসবে। যার ফলে কোনো শান্তি নেই দেশে। ভক্ষক হচ্ছে, চুষে খাচ্ছে, হ্যাঁ, চুষে খাচ্ছে। 5টা বছর আসতে পেরেছি, আর আসতে পারি আর না পারি। এখন 14, হ্যাঁ, আগামী 14 পুরুষ আমাদের গোটা বংশকে উদ্ধার করতে হবে। এই হচ্ছে ইলেকশন। ওয়াল বাইআতু আলা তরিকাতিল ইসলামি ইয়াহসুলু বিহাল ইজতিমা ওয়াল ইখতিলাফ। তার আগে বলছেন ওয়া কাসীরা মা ইয়াযহু দাহিয়াতান নুফুসুন বারিয়া, এই ইলেকশন করতে গিয়ে অনেক নিষ্পাপ নির্দোষী মানুষের প্রাণ নাশ হচ্ছে। এই ইলেকশনে এত লোক মারা গেল, অমুক জায়গায় অমুক দলের লোক অমুক দলকে মেরেছে, এত লোক আহত হয়েছে, এত লোক নিহত হয়েছে, হয় না? অমুক ক্যান্ডিডেটকে মেরে দিয়েছে, হচ্ছে না? জি। ওখানে খুন হয়েছে, কিসের খুন? রাজনৈতিক খুন, জি, হচ্ছে না? ইলেকশনের কারণে, সব ইলেকশনের কারণে। ওয়াল বাইআতু আলা তরিকাতিল ইসলামি, কিন্তু ইসলামিক পদ্ধতিতে যদি বাইআত হয় তাতে এর বিপরীত ইয়াহসুলু বিহাল ইজতিমাউ, যাতে ঐক্য তৈরি হবে। দেশের সমস্ত জনগণ, দেশের শাসকের চারিদিকে এইভাবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আছি দেশের শাসকের সাথে গঠনমূলক কাজে আর বৈধ কাজে, যে কোনো ভালো পদক্ষেপ নিলে আছি, জায়েজ পদক্ষেপ নিলে আছি দেশের শাসকের সাথে। ইজতিমা হবে, ওয়াল ইতিলাফ, আর সম্প্রীতি তৈরি হবে, ওয়ায়াতাহাক্কাকু বিহাল আমন ওয়াল ইস্তিকরার, এবং এর মাধ্যমে নিরাপত্তা এবং স্থিতিশীলতা দেশে বহাল থাকবে বা বহাল হবে। দেশে
নিরাপত্তা ফিরে আসবে, শান্তি ফিরে আসবে, দেশে স্থিতিশীলতা ফিরে আসবে। যে দেশগুলিতে বারবার করে ইলেকশন হচ্ছে, স্থিতিশীলতা আছে, কেন ইলেকশনের সময় যেতে ভয় পাচ্ছেন? আর ইলেকশনের সময়, মিছিলের সময়, বিক্ষোভের সময় বাইরে যাইস না কেন বলছেন? তাহলে বোঝা যাচ্ছে যে জানের ভয় আছে। হ্যাঁ, দোনা মোজায়াদাত ও মোনাফাসাত ফৌজিয়া, এখানে কোনো রকমের রেসারেসি নেই, কে আগে বাড়তে পারে, না না না। একজনকে দেশ পরিচালনা করতে হবে, কোন একজন আছে আমাদের মুসলিম ভাই, আর আমরা তার পাশে আছি। তারা আমাদেরকে কিতাব সুন্নাহ দিয়ে আল্লাহর দিনের দিকে নিয়ে যাবে। তুকাল্লিফুল উম্মাত মাশাক্কাতান ওয়া আনাতান, উম্মতের এতে কোনো কষ্ট নেই, কোনো রকমের যেখানে অশান্তি নেই, ওয়াসাফকো দিমা, এখানে খুনাখুনিও নেই, কোনো রকমের মানে বিপর্যয়ও নেই দেশে। আলহামদুলিল্লাহ, দেখেন শান্তিতে আছে আলহামদুলিল্লাহ। এমনকি যেখানে ইসলামী আইনের বাস্তবায়ন ধরেন হয়ও না, যেসব আশেপাশের দেশ আছে সৌদি আরব ছাড়া, আলহামদুলিল্লাহ তুলনামূলক যেখানে এই 5-5 বছর পর ইলেকশন নেই, সেখানে তুলনামূলক যেসব ইলেকশনের দেশে, সব দেশের চাইতে বেশি শান্তি নেই। তুলনায় যদি করেন, একটা দুবাইকে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশের তুলনা করেন, তো পাকিস্তান আর ইন্ডিয়া, বাংলাদেশে বেশি ওই শান্তি আছে না দুবাই বেশি শান্তি আছে? দুবাই বেশি শান্তি আছে, যদিও সেখানে ইসলামী আইনের বাস্তবায়ন নেই। কথা ঠিক কিনা? কারণ ইলেকশনের এই ফিতনা নেই, সেই জন্য ইলেকশনের রেশারেশিয়ার লড়াই নাই, সেই জন্য জি কাউকে সরাও আর আমরা আসো, যে কোনোভাবে আসতো, এইসব নেই, সেই জন্য। যথেষ্ট সময় হয়ে গেছে, সুতরাং আজকে এখানে রাখছি, আর বাকি ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে পুরা করব।